নমস্কাৰ, মেথছ গুৰু মুক্তাৰ ছাৰ চেনেলটোলৈ স্বাগতম। আজি আমি এক্সাৰসাইজ R2 কুৱেশ্যন নম্বৰ 8 পৰা গোটেইখিনি ডিসকাস কৰিম। চোৱা, কুৱেশ্যন নম্বৰ 8 দিছে উৎপাদক বিশ্লেষণ নকৰাকৈ ঘনমূল অনুমান কৰি উলিওৱা। মানে ঘনমূলটো আগত আমি কি উৎপাদক বিশ্লেষণ কৰি উলিয়াইছিলো আৰু এতিয়া কি অনুমান কৰি উলিয়াব লাগে। চোৱা কেনেকৈ উলিয়াও। তো সলিউশনটো দিলো, সলিউশন 1 কিমান দিছে 1 2 1 6 7 1 2 1 6 7 সো সিম্পলি তোমালোকে ইয়াত 1 2 1 6 7 লিখি লবা অনুমান কৰি দে বেলেগ বেলেগ টিচাৰৰ বেলেগ বেলেগ হ'ব এই অনুমান কৰি লব পদ্ধতি কিন্তু মই কৰা পদ্ধতিটো আটাইতকৈ সহজ হ'ব ভালদৰে তোমালোকে চাবা কি দিছে আমাৰ সংখ্যাটো 1 2 1 6 7 সিম্পলি যেটো ঘনমূল মানে কি 3 মানে কিউব কৰিব লাগে গতিকে এককৰ স্থান কি 7 এককৰ স্থানৰ পৰা যেটো ঘনমূল 3টা কইলো মানে কিমান পালো 167 ইয়াত কিমান পালো 167 মানে কি 167 ইয়াত কি 167 ভাগ কৰি কি পালো 167 ইয়াত 167 ৰ কি এককৰ স্থানটো কি পাইছো আমি এককৰ স্থানৰ কি কৰিম ঘন কৰিম এককৰ স্থানৰ ঘন কৰিম এককৰ স্থানত কিমান আছে 7 7 কি কৰিম ঘন কৰিম মানে 7 3 না 7 তিনিটা সিম্পলি এনেকৈ লিখিম পূৰণ কৰিলে কিমান হয় 7 7 গুণ 49 আৰু এটা হাত দি পূৰণ কৰিলে কিমান হয় 7 9 63 3 6 7 7 4 গুণ 28 আৰু 6 কিমান হল 34 হৈ গল এতিয়া এককৰ স্থানত আমি কিমান পালো এইটো 3 পালো একক দশক শতক এনেকৈ হিসাব কৰে এককৰ স্থানত 3 আছে গতিকে এককৰ স্থান কিমান পালো এককৰ স্থানত পালো কিমান এইটো 3 টো তোমালোকে ডাইৰেক্টলি লিখি দি দিবা 3 এককৰ স্থানত কিমান পালো আমি 3 এতিয়া চোৱা আমাক আৰু থাকিল কি ইয়াত 1 আৰু 2 যেটো কিউব ঘন হিসাবত লব লাগে মানে 7 ৰ পৰা 7 6 1 মানে 167 তিনিটা গল এতিয়া আছে আমাক কিমান 12 এতিয়া চোৱা যেটো ঘনৰ বস্তু এইবিলাক গতিকে আমি জানো যে 1 কিউব মানে 1 তিনিটা পূৰণ কৰিলে কিমান হয় 1 এ হয় 2 তিনিটা পূৰণ কৰিলে 2 তিনিটা পূৰণ কৰিলে 2 2 গুণ 4 4 2 গুণ 8 আকৌ 3 তিনিটা পূৰণ কৰিলে কিমান হয় চোৱাচোন 3 3 কা 9 9 3 গুণ 27 এতিয়া চোৱা আমাৰ সংখ্যা আছিল কি বাকি 1 আৰু 2 1 আৰু 2 মানে 12 12 চোৱাচোন কোনটো আছে আমাৰ হাৰিত আছে এইটোত 1 আছে এইটোত 8 আছে এইটো 27 27 টো বেছি হৈ যায় গতিকে এইটো লব নোৱাৰা তোমালোকে গতিকে তোমালোকে কি লবা 12 কোনটোত আছে এইটো 12 ৰ কিউবত আমাৰ কিমান আছে 12 সংখ্যাটো আছে গতিকে কি কৰিম দশকৰ স্থানত এতেকে দশকৰ স্থান কেনেকৈ লম দশকৰ স্থান কোনটো লম এইটো 2 লম কাৰণ 12 টো আমি ইয়াত পাইছো মানে ডাঙৰটো লব নোৱাৰা সৰুটো লব পৰা এতেকে সংখ্যাটো কেনেকৈ হ'ব এতেকে সংখ্যাটো হ'ব কিমান চোৱা সংখ্যাটো কেনেকৈ হ'ব যেতে এককৰ স্থানত 3 ইফালে দিব লাগে বাওঁফালে ৰাখিব লাগে আৰু দশকৰ স্থানত 2 এনেকৈ মানে এইটো একক দশক গতিকে কিমান পালো 23 পালো শর্টলি এতেকে লিখি দিম আমি এতেকে ঘনমূল 1 2 1 6 7 ইকুয়াল টু কিমান পালো 23 একেবারে ইজি এইটো হৈ গল একেবারে ইজি So, question number 2 to soa same rule follow koriba so প্রথমতে কি করিবা 8000 দিছে আমাক 8000 দিছে so 8000 ক প্রথমতে কি কৰিব লাগে এককৰ স্থানৰ পৰা কি ঘন যেহেতু ঘন মানে 3টা এতেকে কি পালা ইয়াত এককৰ স্থান কি পালা এককৰ স্থানটো কিমান পালা 3টা পূৰ্ণ মানে এককৰ স্থান 82
একক স্থানত কিমান পালা একক স্থানত কি কৰিবা ঘন কৰিবা ঘন একক স্থানত কিমান আছে শূন্য শূন্য ঘন কৰিলো এইটো কিউব দিলো শূন্য তিনিটা পূৰণ কৰিলে কিমানে হয় শূন্যই হয় মানে একক স্থানত কিমান পালা একক স্থানত কিমান পালা শূন্য স্থানত পালা তুমি শূন্য একক স্থানত তুমি কিমান পালা শূন্য পালা এতিয়া তো বাকি থাকিল কি 8 এতিয়া চোৱা 1 কিউব 1 2 কিউব 8 3 ডাইরেক্টলি মিলি গৈছে কত আছে 8 টো দহকৰ স্থানটো কত পালা এইটো 8 টো দহকৰ স্থান পালা তুমি কিমানত দহকৰ স্থান পালো আমি কিমান 2 মানে 8 টো কত আছে এইটোত আছে গতিকে দহকৰ স্থান আমি পালো 2 গতিকে ডাইরেক্টলি লিখি দিম এতেকে ঘনমূল 8000 ইকুয়াল টু কিমান পালো দহকৰ স্থানত যেহেতু 2 আৰু এককৰ স্থানত 0 হৈ গল সোয়া 3 নম্বরটো সোয়া 3 নম্বর কি 4096 কি করিম প্রথমতে সোয়া 4096 আমি এই তিনিটা কইলাম মানে কি এককৰ স্থানত কিমান পালো ইয়াত এককৰ স্থানত কিমান পালো 6 পালো এককৰ স্থানত কিমান পালো 6 এতেকে কি 6 ক কি কৰিব লাগে ঘন কৰিব লাগে মানে 6 কিউব মানে 6 কেইটা তিনিটা মানে 6 6 36 36 আৰু 6 পূৰণ কৰিলে কিমান হয় 6 6 36 ৰ 6 তিনি হাতত 6 3 গুণ 18 আৰু 3 21 এককৰ স্থানত কিমান পালা 6 এককৰ স্থানত তোমালোকে কিমান পালা 6 পালা এটো লিখিলা 6 এতিয়া আমাক তিনিটা তো হয়ে গল এতিয়া থাকে কিমান বাকি আমাক 4 সোয়া 1 কিউব 1 2 কিউব 8 সব বেশি হয়ে যায় 2 কিউব 2 8 বেশি হয়ে যায় গতিকে আমাক কি লব লাগিব এককৰ স্থান এইটো দহকৰ স্থানৰ ক্ষেত্ৰত কি লব লাগে যেটো 4 আছে 4 কত পালো বেশিটো তো লব নোৱাৰা এইটো 8 কিন্তু সৰুটো লব পাৰা এইটো মানে কি দহকৰ স্থান কিমান পালা তুমি 1 মানে একৰ কিউবত মানে কি 4 আছে তেকে দহকৰ স্থানটো কিমান পালা তুমি 1 ডিরেক্টলি লিখি দিবা এতেকে ঘনমূল 4096 ঘনমূল 4096 ইকুয়াল টু কিমান পালা যেহেতু দহকৰ স্থানত কিমান 1 আৰু এককৰ স্থানত কি 6 একক দহক এনেকৈ হিসাব কৰে 16 হৈ গল এটো সোয়া 4 নম্বরটো সোয়া 4 নম্বরটো কি দিছে 5832 সোয়া একেবারে ইজি 5832 তোমালোকে কি কৰিবা যেটো ঘনমূল গতিকে ঘন মানে 3 এই তিনিটা লবা 832 832 ৰ এককৰ স্থানত কি আছে মানে এককৰ স্থানত কিমান আছে এককৰ স্থানত পালো আমি কিমান 2 আমি জানো যেটো এককৰ স্থানত পাও হেতু কি কৰি প্ৰথমতে বৰ্গ কৰো এতেকে বৰ্গ কৰিবা ঘন কৰিবা ঘন সৰি ঘন কৰিলে কিমান হয় 2 দ্বিগুণ 4 4 দ্বিগুণ 8 এককৰ স্থানত কিমান পালা এককৰ স্থানত কিমান পালা 8 পালা এককৰ স্থান পালা তোমালোকে কিমান এককৰ স্থানটো কিমান পালা 8 পালা সিম্পলি এতিয়া বাকি থাকে কি 5 এতিয়া চোৱা কাৰ ঘনত 5 আছে 1 কিউব 1 2 কিউব 8 চোৱা 2 ৰ কিউব কৰিলে 8 মানে 5 তকৈ ডাঙৰ হৈ যায় ডাঙৰটো তো লব নোৱাৰা ফিক্স গতিকে এইটো লবা দহকৰ স্থান কিমান পালা দহকৰ স্থান পালা তুমি কিমান 1 সিম্পলি লিখি দিয়া এতেকে ঘনমূল 5832 ইকুয়াল টু কিমান পালা 18 একেবারে ইজি এতিয়া তোমালোকক এটা মই হিন্টস দি দিও সাপোজ তোমালোকক পৰীক্ষা ডাইৰেক্টলি নাথাকে যে উৎপাদক বিশ্লেষণ কৰি ঘনমূল উলিওৱা তোমালোকে এইটো মেথড এপ্লাই কৰিবা মানে শর্ট কোশ্চেন আহিব যেহেতু 1 নম্বৰ
এতিয়া চোৱা কুৱেশ্যন নম্বৰ 9 এটা ঘনকৰ দিক 1.2 সেন্টিমিটার ঘনকটোৰ আয়তন কিমান সলিউশন চোৱা আমাক কি দিয়া আছে মানে গিভেন কি দিয়া আছে চোৱা ঘনকৰ দিক কি দিছে ঘনকৰ দিক দিক মানে কি লেংথ এল দি বুঝা এল কিমান দিছে 1.2 সেন্টিমিটার এটু দিছে এতেকে ঘনকটোৰ আয়তন উলিয়াব দিছে এতেকে আমি জানো যে উই নো দ্যাট আমি জানো যে আমি কি জানো ঘনকৰ আয়তনটো জানো ঘনকৰ আয়তন ইকুয়াল টু আমি কি জানো ঘনকৰ আয়তনৰ সূত্ৰটো কি এল কিউব মানে এল আমাক কিমান দিছে 1.2 সেন্টিমিটার এটো কি কৰিব লাগে কিউব কৰিব লাগে তেনেহলে আনসারটো ওলাই যাব 1.2 সেন্টিমিটার কেইটা কিউব মানে 1.2 সেন্টিমিটার তিনিবাৰ 1.2 সেন্টিমিটার তিনিবাৰ সোয়া তিনটা পূরণ করি সোয়া কিমান হয় 1.2 প্রথমতে পূরণ করি সোয়া 1.2 1.2 2 2 গুণ 4 2 1 গুণ 2 1 2 গুণ 2 1 1 গুণ 1 9 না 4 4 1 কিমান পালা যে 2 ঘর আগত আগো পয়েন্ট দি দাও এক ঘর আর এক ঘর এক স্থানৰ পৰা 2 ঘর আগত পয়েন্ট দি দিবা কিমান পালা 1.44 সেন্টিমিটার স্কয়ার ইনটু আৰু এটা কি আছে 1.2 সেন্টিমিটার আছে সো 1.44 এর লগত আকৌ 1.2 দি পূরণ দিবা 2 4 গুণ 8 2 4 গুণ 8 2 1 গুণ 2 1 4 গুণ 4 1 4 গুণ 4 1 1 গুণ 1 8 8 আৰু 4 বৰাৰ 2 1 হাতত 4 5 6 একে 7 1 1728 কেইটা ঘর আছে ইয়াত আছিল এটা ঘর আগত ইয়াত আছিল দুটা ঘর আগত দশমিকটো এতিয়া এটা আৰু দুটা তিনিটা ঘর আগত দি দিবা একটা এটা দুটা তিনটা আগত দি দিলা সেন্টিমিটার স্কয়ার আৰু এটা সেন্টিমিটার কি হয় সেন্টিমিটার কিউব এইটো হল কি তোমালোকৰ ঘনকৰ আয়তন লিখি দিলা নির্ণয় ঘনকৰ আয়তন নির্ণয় ঘনকৰ আয়তন নির্ণয় ঘনকৰ আয়তন ইকুয়াল টু কিমান বলা 1.728 সেন্টিমিটার কিউব সোয়া এতিয়া আমি কোশ্চেন নম্বৰ 10 টো আলোচনা কৰো কি দিছে এটা ঘনক আকৃতিৰ বাকচৰ আয়তন 6859 সেন্টিমিটার কিউব হলে বাকচটো কিমান অক্ষ হ'ব সোয়া সলিউশনটো দিল গিভেন আমাক কি দিয়া আছে মানে দিয়া আছে ঘনক আকৃতিৰ বাকচৰ আয়তন ঘনক আকৃতিৰ বাকচৰ আয়তন কিমান দিছে আমাক 6859 সেন্টিমিটার কিউব এটো দিছে এতিয়া তোমালোকে ইমপ্লাইজ দিবা যেটো ঘনক আকৃতিৰ বাকচৰ আয়তনৰ সূত্ৰটো কি এল কিউব ইকুয়াল লিখিবা তাৰ পিছত কিমান আছে 6859 সেন্টিমিটার কিউব সিম্পলি লিখিবা মানে কি ঘনক আকৃতিৰ বাকচৰ আয়তনৰ সূত্ৰটো এল কিউব মানে বাহু কিউব লিখিলো আমি ইকুয়াল দিলো আৰু এটো বাহু যেটো আছে ভয় দিলো চাবা এতিয়া 6859 অনুমান কৰি তোমালোকে কোৱাচোন কাৰ বৰ্গ ঘনমূল এটো সপোজ কি 6859 কৰিব লাগে যেটো ঘন উলিয়াব লাগে গতি তিনটা মানে কিমান একক স্থানত কিমান পালা ইয়াত একক স্থানত কিমান পালা 9 পালা এতিয়া 9 ক কি কৰিবা ঘন কৰিবা 9 তিনটা পূৰণ কৰিলে কিমান হয় 9 9 গুণ 81 আৰু 9 গুণ কৰিলে কিমান হয় 9 গুণ 9 আৰু 72 9 গুণ 9 9 গুণ 72 সো একক স্থানত কিমান পালা তুমি একক স্থান পালা তুমি কিমান একক স্থান পালা তুমি কি 9 পালা একক স্থান আৰু 6 এতিয়া 6 টু 7 কত আছে মানে 1 কিউব 1 2 কিউব 8 সো
6 কোনটোত আছে এইটোতে আছে 1 কিউব মানে কি দহকৰ স্থানত কিমান পালা তুমি দহকৰ স্থান পালা তুমি কিমান 1 মানে কিমান পালা এতিকে সংখ্যাটা মানে কি 1 আৰু 9 19 লিখিবা এতিকে ইমপ্লাইজ l কিউব ইকুয়াল টু কিমান পালা 19 সেন্টিমিটাৰৰ এটো কি কিউব 1 আৰু এটো 9 গতিকে এইটো ক্যান্সেল l ইকুয়াল টু 19 সেন্টিমিটার কিমান পালা বাকসটো কিমান অখ হ'ব এতেকে নির্ণয় বাকসটো 19 সেন্টিমিটার অখ হ'ব 19 সেন্টিমিটার অখ হ'ব এতিয়া সোয়া কোয়েশ্চন নম্বৰ 11 ৰ পাঁচটা কোয়েশ্চন দিছে আমাক এ বি সি ডি আৰু ই এই পাঁচটা কোয়েশ্চন তোমালোক এইচএস আজি 2027 ৰ বাবে কি ভেৰি ইম্পৰ্টেন্ট এইচএস এলসি 27 ৰ বাবে কি ভেৰি ইম্পৰ্টেন্ট হয় সবা কি দিছে প্ৰত্যেকটা প্ৰশ্নৰ কাৰণে চাৰিটাকৈ কি দিয়া আছে আমাক অপচন দিয়া আছে চাৰিটাকৈ অপচন দিয়া আছে শুদ্ধ উত্তৰটো টিক কৰিব কৈছে তোমালোক সোয়া 23 ৰ ঘনৰ এককৰ স্থানৰ অংকটো হল 23 ৰ ঘনৰ সোয়া এক নম্বৰটো সোয়া এই নম্বৰটোৰ সলিউশনটো সোয়া তোমালোকে কি দিছে এই নম্বৰটোৰ সলিউশন আমাক দিছে কি 23 ৰ এককৰ স্থানৰ অংকটো কি এককৰ স্থান কিমান এককৰ স্থানৰ অংকটো কিমান অংকটো হল কিমান 3 এটাকে 3 কি কৰিবা তোমালোকে এটাকে 3 কি কৰিবা ঘন কৰিবা মানে 3 কেইটা 3টা 3 9 3 3 9 আৰু এটা 3 দি পূৰণ কৰিলে 3 9 গুণ 27 27 এককৰ স্থানত কিমান পালা 7 পালা এককৰ স্থান পালা তুমি কিমান এইটো 7 পালা এককৰ স্থান কিমান পালা 7 এইটো অপশন কারেক্ট গল সো অপশন নম্বৰ 2 টো কি কারেক্ট হল এতিয়া সব তলৰ কোনটো পূৰ্ণ ঘন নহয় সোয়া তোমালোকে জানা যে ডাইরেক্টলি এটো পূর্ণ ঘন হয় ইয়ার চাবা তোমালোকে 3 4 3 এটো মানে কি 7 দিয়ে যাব 7 4 গুণ 28 6 থাকিলে আৰু 3 7 9 63 7 7 গুণ 49 সোয়া 7টা কেইটা वाला হাত 3টা वाला 3টা কি কি হিচাপত লিখিব পাৰা ঘন হিচাপত লিখিব মানে ঘন হিচাপত লিখিব পাৰিলে মানে কি এটো পূর্ণ ঘন হয় এই কারণে কোনটো হল এইটো হল আর এইবিলাক চাবা নহয় এই কারণে কৰি দিয়া নহব সোয়া তাৰ পিছত কি কৈছে সি নম্বৰটো ঘনমূল 1000 ৰ মান কিমান ঘনমূল 1000 ৰ মান সোয়া ঘনমূল কিমান দিছে আমাক এইটো সি নম্বৰটোৰ সলিউশনটো সোয়া সলিউশনটো কি দিছে সব ঘনমূল এইটো দিছে এটো উলিয়াব দিছে তোমালোকে সিম্পলি কি কৰিবা ইয়াত একেবাৰে ইজি পদ্ধতিত উলিয়াবা সাপোজ কি 1000 দিছে ইয়াত কি তিনিটা যেহেতু ঘন মানে কি শূন্য শূন্য ঘন কৰিলে কিমান হয় প্ৰথম মানে কি এটো কোশ্চেন নম্বৰ কেইটাৰ মেথড বিলাক অনুমান কৰি যে উলিয়াও আমি ঘনমূল 3 শূন্য শূন্যই হয় মানে কি এককৰ স্থানত কিমান পালা তোমালোকে এককৰ স্থানত পালা কিমান শূন্য শূন্য পাই গলা আৰু কি 1 ক'ত আছে 1 কিউবতে আছে মানে দহকৰ স্থানত কিমান পালা তোমালোকে দহকৰ স্থানত পালা 1 মানে কি সংখ্যাটো কি হ'ব 1 আৰু 0 10 মানে 10 ক'ত আছে এইটো সোয়া তাৰ পিছত দিছে কিমান আমাক যদি m n ৰ ঘনমূল মানে কি দিছে কোশ্চেন নম্বৰ ডি টু ভেরি ইম্পর্টেন্ট হয় এইটো ভেরি ইম্পর্টেন্ট বেছি ইম্পর্টেন্ট হয় সোয়া কি দিছে ইয়াত ডি টুৰ সলিউশনটো আমি কৰিলো ডি নম্বৰৰ সলিউশনটো কি দিছে যদি m কি দিছে মানে আমাক এনেকে দিয়া আছে डायरेक्टली given দিয়া আছে কি m কি দিছে m n ৰ ঘনমূল n ৰ এইটো ঘনমূল মানে এইটো সিম্বল n ৰ ঘনমূল সোয়া m ইকুয়াল টু মানে ঘনমূলৰ চিহ্ন মানে কি এইটো মানে কি 1/3 আকাৰত আছে মানে 1/3 ইফালে আনিলে মানে এটো অলটি যায় তল 1 টো তলত আহিব মানে কি m কিউব মানে 1 টো তলত দিব নালাগে নিদিও m কিউব থাকে কি n মানে কি n ইকুয়াল টু m কিউব পালো সোয়া m কিউব কত আছে এইটোত আছে আৰু এইটোতে একেবাৰে ইজি সোয়া সলিউশন এইটো কিমান দিছে ঘনমূল 8
ঘনমূল 27 ঘনমূল 64 সো এটো কি কার ঘনমূল এটো 2 ঘনমূল মানে কি 1 এর ঘনমূল 1 2 ঘনমূল 8 3 এর ঘনমূল 27 আর 4 এর ঘনমূল 64 সো 8 কার ঘনমূল 2 2 লিখিলা যোগ 27 টু কার 3 যোগ 64 টু 4 একেবারে ইজি মানে 3 আর 4 5 আর 4 কিমান হল 9 হল অপশন নম্বর 4 থ্যাংক ইউ আর অন এক্সারসাইজ সমাপ্ত